আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। লেনি ডয়েশ মিট রবিউলের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখব হচ্ছে প্রেজোনাল প্রোনোমেন। হ্যাঁ, প্রেজোনাল প্রোনোমেন কি এবং এগুলা কিভাবে ব্যবহার হয় আজকের ক্লাসে আমরা শিখব। তো প্রথমে হচ্ছে আমি মানে ইস, ডু মানে তুমি, ইয়ার মানে সে ছেলে, জি মানে হচ্ছে সে মেয়ে, এস মানে এটা, ভেয়ার মানে আমরা, হ্যাঁ, ইয়া মানে তোমরা, জি মানে তারা, এই জি দিয়ে মানে হচ্ছে কি আপনি বা আপনারা। ইস মানে আমি, ডু মানে তুমি, ইয়ার মানে সে ছেলে, জি মানে সে মেয়েকে বোঝাচ্ছে, এস মানে এটা, ভিয়ার মানে আমরা, ইয়া মানে তোমরা, হ্যাঁ, এই জি দিয়ে হচ্ছে তারা, আর এই জি দিয়ে হচ্ছে আপনি বা আপনারা। ইস মানে আমি, ইস ল্যানে ডয়েশ, আমি জার্মান শিখি। ডু মানে তুমি, ডু বিস্ট মাইন ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। এর মানে হচ্ছে সে ছেলেকে বোঝাচ্ছে। এর ইস্ট স্টুডেন্ট, সে একজন ছাত্র। হুম জি হচ্ছে মেয়েকে বোঝাচ্ছে সে, জি ইস্ট লেয়ারিন, সে একজন শিক্ষিকা। এস এটা, এস ইস্ট আইন বুক, এটা একটি বই। ভেয়ার মানে আমরা, ভেয়ার গেহে নাক হাউজে, আমরা বাসায় যাই। ইয়া হচ্ছে তোমরা, ইয়ার স্পিল্ড ফুসবল, হ্যাঁ, তোমরা ফুটবল খেলো। আর জি হচ্ছে তারা, জি কমড, জি কমেন হয়টে, তারা আজ আসছে। ইজিতে হচ্ছে আপনি বা আপনারা, জি কমেন আউস ডয়সল্যান্ড, আপনি জার্মান থেকে আসছেন। হুম এ হচ্ছে প্রেজনাল প্রোনোমেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে জি আছে তিনটা, একটা, হ্যাঁ, এই একটা দুইটা আর একটা তিনটা। এখন কোন জি দিয়ে কি বুঝাবেন? হ্যাঁ, মানে একটা আছে জি সে মেয়ে বোঝাচ্ছে, আর একটা আছে জি তারা, হ্যাঁ, আর একটা জি আছে আপনি বা আপনারা বোঝাচ্ছে। এখন কোন জি দিয়ে কোনটাকে বুঝাবেন, কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য দুইটা নিয়ম আছে। প্রথমত এই জিটা ফলো করেন, দেখেন এটার প্রথম অক্ষরটা কি স্মল লেটার আছে, তাহলে স্মল লেটার যেটা থাকবে সেটা হচ্ছে কি সে মেয়েকে বোঝাচ্ছে। হুম আর এর একটা জি দেখেন, এটার প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের, হ্যাঁ, তো এই জি দিয়ে বোঝাচ্ছে কি আপনি বা আপনারা। আবার আরেকটা জি দেখেন, এই জি হচ্ছে স্মল লেটারে ফার্স্ট অক্ষর, হ্যাঁ, ফার্স্ট লেটারটা, তো এটা দিয়ে বোঝাচ্ছে কি তারা। এখন এই জিও স্মল লেটারে এবং এই জিও স্মল লেটারে, তখন তো এটা দিয়ে আপনারা কনফিউশনে পড়ে যাবেন, হ্যাঁ, যে কোনটা দিয়ে সে বোঝাচ্ছে আর কোনটা দিয়ে তারা বোঝাচ্ছে। তো এটা বোঝার জন্য একটা জিনিস ফলো করবেন, যেমন এই যে এর সাথে কি আছে, আসছে। যেমন এটা হচ্ছে জাইন ভার্বে কনজুগেশন হয়েছে ইস্ট, হ্যাঁ, তো এই যে এর সাথে কনজুগেশন হবে কি ঠে যোগ হবে। যে ভার্ব কনজুগেশন আপনারা পারেন তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ, যেমন এয়ার জিএসের সাথে কি কনজুগেশন হয়, কনজুগেশন করে কি হয়, ঠে যোগ হয়। তাহলে এটা জাইন ভার্বে ইস্ট আসছে, জি ইস্ট লেয়ারিন, হ্যাঁ, সে একজন শিক্ষিকা। আর এই জিটা দেখেন, এটা কিন্তু বড় হাতে লিখছে কারণ এটা ফার্স্টে বসছে, এটাও বড় হাতে লিখছে কারণ এটা ফার্স্টে বসছে সেন্টেন্সের শুরুতে। হুম এটাও কিন্তু বড় হাতের, সবগুলো কিন্তু বড় হাতের বসছে, কিন্তু আমরা বুঝতে পারছি কিভাবে, সেন্টেন্সটা পড়ে। যেমন এটা হচ্ছে জি ইস্ট লেয়ারিন, হ্যাঁ, এটার ভার্ব কনজুগেশন হয়েছে ইস্ট। আর এটা দেখেন ভার্ব কনজুগেশন কি হয়েছে, লাস্টে ঠে, এটা দেখেন, সরি, লাস্টে ভার্ব কনজুগেশনে কি হয়েছে, এ এন যোগ হয়েছে, এটাও কিন্তু এ এন যোগ হয়েছে, হ্যাঁ, মানে ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই বসছে। তো আপনারা ভার্ব দেখেও বুঝতে পারবেন, হ্যাঁ, কোনটা কোন জি হবে, ঠিক আছে। এটা যেমন জি কমেন হয়টে, তারা আজ আসছে, এটা কি জি কমেন আউস ডয়সল্যান্ড, আপনি জার্মানি থেকে আসছেন। তো এভাবেই হচ্ছে এগুলা চেনার উপায়। তো এই ছিল আজকের ক্লাস। যদি কোথাও না বোঝেন কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সেন্টেন্স বানাতে হবে, তখন আপনি ধরতে পারবেন কখন কোন জি ইউজ হচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সিচুয়েশনের উপর আপনার বুঝে নিতে হবে কখন কোন জি ইউজ হচ্ছে। হ্যাঁ, যখন যদি দেখেন ভার্বে কনজুগেশনের ঠে যোগ হয়েছে বা কনজুগেশন হয়ে ঠে যোগ হয়েছে, তার আগে জি আছে, তখন বুঝে নিতে হবে এটাকে সে বোঝাচ্ছে, মেয়েকে বোঝাচ্ছে। আর যখন দেখবেন ভার্ব কনজুগেশনে ইনফিনিটিভে বসছে, ইনফিনিটিভ হচ্ছে,
এন যুক্ত হচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা কি তারা বা আপনি বা আপনারা। ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।